আম, আসসালামু আলাইকুম। সাউন্ড সাউন্ড শোনা গেলে একটু আমাকে কনফার্ম করবা। আমরা আজকে আইসিটি ক্লাস নিব, পঞ্চম ক্লাস। আমরা একটু সময় নিব, সবাই জয়েন হওয়া পর্যন্ত একটু সময় নিব। আচ্ছা, সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাও। সাউন্ড শোনা যাচ্ছে কিনা হচ্ছে দেখো তো, কেটে গেছে কি? আচ্ছা, এখানে তো লাইন পাইনি এখনো। আসসালামু আলাইকুম। সবাইকে আইসিটি ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। সাউন্ড ক্লিয়ার কিনা ভাইয়ারা একটু কষ্ট করে একটু জানাও, সাউন্ডটা ক্লিয়ার কিনা। জি ভাইয়া, সাউন্ড শোনা যাচ্ছে। আম, সাকিব মাহমুদ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? রমজান মাসে হয়তো ভালো থাকারই কথা। রহমতের মাস চলছে আমাদের। সবাই একটু বেশি বেশি নামাজ পড়বা, আর এই ভোরবেলা যত পারো কোরআন শরীফ পড়বা। মাঝরাত্রে নামাজটা আল্লাহ কবুল করে নেয়, মাঝরাত্রে নামাজ পড়বা। সোহানা মৌ কমেন্ট করছে, জি ভাই শোনা যাচ্ছে। আচ্ছা, কে কোন কলেজ থেকে জয়েন হয়েছো একটু জানাও আমাদেরকে, কে কোন কলেজ থেকে জয়েন হয়েছো। হিমু কমেন্ট করছো, সব ঠিক আছে। হিমু, তুমি হচ্ছে আমাদের সব গ্রুপের লিঙ্কটা দিয়ে দিও। মিথিলা তাসনি ভাইয়া কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? ফাইন ভাইয়া, ফাইন। অনেক সালাম নিয়েন ফাইন ভাইয়া। রিসাত কবির কমেন্ট করছে, গভট এমএম কলেজ খুলনা, ভালো লাগে তোমাদের কমেন্ট দেখলে। রিসাত কবির, তারপর কমেন্ট করছে পূজা। আমাদের লাইভে পার্টিসিপেন্ট কমে যাচ্ছে, কারণ কি বুঝতে পারছি না। আচ্ছা, কোনো সাউন্ড নেই তো, তাহলে কোনো ত্রুটি নাই, সব ওকে। যদি ওকে থাকে তাহলে তোমাদের সব মতো একটু ডান লিখো। আচ্ছা, হাবিবা খানম কমেন্ট করছে, গভট এমএম কলেজ, এমএম সিটি কলেজ খুলনা। আঙ্গুর খাতুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল ঢাকা। সাইমা রহমান কমেন্ট করছে। সাইমা রহমান, আজকেও কিন্তু তোমার ক্লাসে পাইছি, ভালো লাগে ক্লাসে পাইলে। সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, তাজ। তারপরে হোসেন রনি, রনি আমার প্রত্যেকটা ক্লাসেই থাকে, যারা আমার প্রত্যেকটা ক্লাসে থাকে আমি কিন্তু তাদের সবাইকে চিনি। মিলি রহমান ডান লিখছে, মিলি রহমান আমার প্রত্যেকটা ক্লাসে থাকে, যারা থাকে তাদেরকে আমি অলরেডি সবাইকে চিনে ফেলছি। অনেক ভালো লাগে যারাদের প্রতিটা ক্লাস করে, তাদেরকে দেখলেও ভালো লাগে। ভাইয়া দেখা যায় ল্যাপটপের টেরা দেখা যায়। আমি কি আসলে টেরা? তুমি তো আগে ক্লাসে আগে মন খারাপ করে দিলে। আমাকে একটু ভালো করে দেখো তো আমি টেরা কিনা। আচ্ছা, আচ্ছা। প্রিয়া দেব লোপা কমেন্ট করছো, মাস্টার নাজির উদ্দিন ইউনিভার্সিটি কলেজ, চট্টগ্রাম। তাহলে আমার ক্লাস প্রত্যেকটা জেলা থেকেই তোমরা করো, এটা আসলে আমারও ভালো লাগে। তবে পার্টিসিপেন্ট আরেকটু বাড়লে ভালো লাগবে। তোমরা তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করো, তোমরা তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করো
বন্ধুদেরকে মেনশন করো যাতে ক্লাসটা আমি কন্টিনিউ করতে পারি। যদি ক্লাসে পার্টিসিপেন্ট কমে যায় তাহলে কিন্তু ক্লাস নিব না ভাইয়া, অনেক কষ্ট করে ক্লাস নিতে হয়, কারণ একটা ক্লাসের আগে অনেক প্রিপারেশন দরকার হয়। সো যদি তোমরা আমাকে সহযোগিতা করো আমিও তোমাদের সহযোগিতা করব। আচ্ছা, আপনি বেশ হ্যান্ডসাম ভাইয়া, মিথিলা তাসনিম, ওর বাবা। আচ্ছা, হ্যাঁ, তোমাদের জন্য প্রথম প্রশ্ন দেখি গতকালকে পড়া থেকে। প্রথম প্রশ্ন, থিননেটকে কি বলা হয়? থিননেটকে কি বলা হয়? 10^5, 10^4, 10^2, 10^10, 10^5, 10^4, 10^2, কমেন্ট করো। প্রথম প্রশ্ন, প্রশ্ন নম্বর 1, প্রশ্ন নম্বর 1, থিননেটকে কি বলা হয়? 10^5, 10^4, 10^2, 10^10। যারা গত ক্লাস করছিলে তারা সবাই পারবা, দেখা যাক পারো কিনা। সাইমা রহমান, আমি প্রতিটা ক্লাসে থাকি। হ্যাঁ, তোমাকে আমি দেখি প্রতিটা ক্লাসেই। সুমাইয়া আফরোজ সিমি কমেন্ট করছে বেগম বদরুন্নেসা গভট গার্ল কলেজ। ভাইয়া ক্যামেরা মনে হয় উল্টাভাবে ধরা হয়েছে। ক্যামেরা ঠিকই ধরা হয়েছে, তুমি দেখো। প্রশ্ন, প্রথম প্রশ্ন, থিননেটকে কি বলা হয়? থিননেটকে কি বলা হয়? 10^5, 10^4, 10^2, 10^10। জেইস সুমন কমেন্ট করছে ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাইয়া। তামান্না মল্লিক, ভাইয়া আমার কমেন্ট পড়ে না। হ্যাঁ, তোমার কমেন্ট পড়ছি, আমার প্রত্যেকটা ক্লাসে পাবো ইনশাল্লাহ তোমাকে এরপর থেকে। সবাই সবাইকে একটু মেনশন করে দাও যারা ক্লাসে এখন অ্যাটেন্ড হয়নি। ক্যামেরাটা এভাবে ধরবা, দেখো তো নাকি থাকবে এভাবে? আচ্ছা, অনেকে কমেন্ট করছে 10^2, 10^2, তার মানে আমরা কিন্তু পড়া ক্লাসে যে মুখস্থ করতে পারি সেটার প্রমাণ পাচ্ছি। এমডি পারভেজ মোশারফ কমেন্ট করছে 10^5। পারভেজ মোশারফ, তুমি গত ক্লাসে অ্যাটেন্ড ছিলে না, বুঝতে পারছি। গত ক্লাসে যারা ছিল না তারা এটা পারবা না, যারা গত ক্লাস করছিলে তারা সবাই পারবা। উত্তর হবে 10^2, 10^2। আর থিকনেট হচ্ছে, থিকনেট হচ্ছে 10^, থিকনেট হচ্ছে 10^5। আচ্ছা, 10 হচ্ছে কি? ব্যান্ডউইথ। 10 হচ্ছে ব্যান্ডউইথ, 10 হচ্ছে ব্যান্ডউইথ যার মান হচ্ছে 10, আর 5 হচ্ছে দূরত্ব যার মান হচ্ছে 500। এখানে হচ্ছে থিননেট। এবার থিননেট হচ্ছে 10 কত? 10 হচ্ছে ব্যান্ডউইথ যার মান হচ্ছে, যার ব্যান্ডউইথের মান হচ্ছে 10, আর দূরত্ব হচ্ছে 2, তার মানে হচ্ছে 200 মিটার। 200 মিটার হচ্ছে দূরত্ব। দেখো আবার, থিননেটকে বলা হয় 10^2, 10কে বলা হয়, 10কে বলা হয় ব্যান্ডউইথ, আর 2কে বলা হয় দূরত্ব। দূরত্ব কত? 200 মিটার। আচ্ছা, আমরা নেক্সট প্রশ্নে যাব। একটু ক্যামেরা একটু সাইড করে দাও। 10^, পরের প্রশ্নে দেখো, ইউটিপিতে, ইউটিপিতে কোন কানেক্টর ব্যবহৃত হয়? গতকালকের প্রশ্নতে ইউটিপি মানে হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবলকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, আর একটা হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। এর ভিতরে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবলে কোন কানেক্টর ব্যবহার করা হয়? অপশন এ RJ45, অপশন বি RB45, অপশন সি RJ100, অপশন ডি RB100। উত্তর করো তোমরা। প্রশ্ন 2, ইউটিপিতে কোন কানেক্টর ব্যবহার করা হয়? অর্থাৎ আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবলে, আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবলে কোন কানেক্টর ব্যবহার করা হয়? RJ45, RB45, RJ100, RB100। দেখি কেমন পারো তোমরা। আরাজেরিন কমেন্ট করছে এ অর্থাৎ RJ45। আচ্ছা, রিসাত কবির এ, লেখা বোঝা যায় না। আচ্ছা, লেখা হচ্ছে 10-15 সেকেন্ড একটু সময় নেবা, তারপর দেখবে লেখা অটোমেটিক বোঝা যাবে। ক্যামেরাটা এইভাবে ধরবা, দেখো তো কেমন হয় একটু। আচ্ছা থাক। আচ্ছা, ক্যামেরা দেখা যাচ্ছে না? যদি ক্যামেরা দেখা না যায় তাহলে একটু কমেন্ট করো তো। ক্যামেরা দেখতে পাচ্ছ তোমরা? ক্যামেরা দেখতে না পারলে একটু কমেন্ট করো ক্যামেরা। আর যদি ক্লিয়ার দেখতে পাও তাহলে একটু ক্লিয়ার লিখো, ক্লিয়ার লিখো। যদি ক্যামেরা দেখতে পাও তাহলে ক্লিয়ার লিখো, একটু কষ্ট করে ক্লিয়ার লিখো বোর্ড দেখতে পারলে, বোর্ড দেখতে পারলে। আচ্ছা,
পূজা কমেন্ট করছে RJ45। আচ্ছা, কাশফি আফরিন কমেন্ট করছে ক্লিয়ার। তাহলে বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে। তার মানে ইউটিপিতে কোন কানেক্টর ব্যবহার করা হয়? ইউটিপিতে ব্যবহার করা হয় RJ45 কানেক্টর। তার মানে তোমাদের ক্লাসে পড়া ক্লাসেই মুখস্থ হয়ে যাচ্ছে, এটার প্রমাণ পাচ্ছি। তোমাদের বাসায় পড়া লাগবে না, আর তোমাদের বাসায় আর পড়া লাগবে না ইনশাল্লাহ। আচ্ছা, তোমাদের কাছে ক্লাস আচ্ছা, আজকে কী কী টপিক্স পড়াবো? আজকে পড়াবো হচ্ছে ফাইবার অপটিক্যাল, ক্যামেরাটা ঠিক আছে দেখো তো, ফাইবার অপটিক্যালের শ্রেণী বিভাগ, ব্লুটুথ। দেখো আজকে কী কী পড়াবো? ফাইবার অপটিক্যালের শ্রেণী বিভাগ, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স এই তিনটা পার্থক্য, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্সের পার্থক্য, আর হটস্পট। সবাই ক্লাসে শেষ পর্যন্ত থাকবা, সবাই ক্লাসে শেষ পর্যন্ত থাকবা। আমরা শুরু করি ফাইবার অপটিক্যাল। আচ্ছা, এর আগে তোমরা একটু জানাও যে আমার ক্লাস তোমরা বোরিং ফিল করো কিনা। যেহেতু সেকেন্ড অধ্যায়ের মধ্যে একটা বোরিং অধ্যায় পড়াচ্ছি, তোমরা বোরিং ফিল করো কিনা আমার অধ্যায়ে? জাস্ট লিখবা যে বোরিং ফিল করো কিনা, এটা একটু কমেন্ট করে জানাও, ততক্ষণ আমি লিখতে থাকি। আমার এই যে সেকেন্ড অধ্যায় তোমাদের পড়াচ্ছে, সেকেন্ড অধ্যায়টা তোমরা বোরিং ফিল করছো কিনা। আচ্ছা, ফাইবার অপটিক্যাল কেবল, ফাইবার আজকে পড়ব হচ্ছে আমরা ফাইবার অপটিক্যাল কেবল। দেখো আজকে একটু বড় করে লেখার চেষ্টা করছি। ফাইবার অপটিক্যাল কেবল কি? না ভাই, বোরিং ফিল করছি না। বোরিং ফিল না করলে আমি খুব কৃতজ্ঞ হব, আর যদি বোরিং ফিল করো তাহলে আমার কষ্ট লাগবে। ফাইবার অপটিক্যাল হচ্ছে ফাইবার অপটিক্যাল হলো অত্যন্ত সরু কাচের তন্তু। ফাইবার অপটিক্যাল হলো অত্যন্ত সরু কাচের তন্তু। আমি কিন্তু পয়েন্ট করে করে পড়াচ্ছি, বইতে কিন্তু পয়েন্ট করে করে দেওয়া নেই, অনেক হাবিজুবি দেওয়া। এই জন্য আমি প্রত্যেকটা ক্লাসেই তোমাদের এই যে সেকেন্ড অধ্যায়টা বলবো যে খুব সহজ অধ্যায়, কিন্তু আসলে খুব সহজ না। ফাইবার অপটিক্যাল হলো অত্যন্ত সরু কাচের তন্তু। আচ্ছা, তারপর হচ্ছে আলোর গতিতে, পড়ানোর পর ইনশাআল্লাহ সহজ লাগবে আশা করি। আলোর গতিতে ডেটা স্থানান্তর করা যায়, খুবই ইম্পর্টেন্ট। আলোর গতিতে ডেটা স্থানান্তর করা যায়। উপরে একটা মার্ক করো, এটার উপর একটা মার্ক করো যে নিচের কোনটিতে আলোর গতিতে ডেটা স্থানান্তর করা যায়, মার্ক করো এটা। উত্তর হবে ফাইবার অপটিক্যাল। এটা হোক। তারপর হচ্ছে সর্বোচ্চ দ্রুত ডেটা স্থানান্তর করা যায়, সর্বোচ্চ দ্রুত ডেটা স্থানান্তর করা যায়, সর্বোচ্চ দ্রুত ডেটা স্থানান্তর করা যায়। আচ্ছা, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন প্রযুক্তি কাজে লাগিয়ে ফাইবার অপটিক কাজ করে। দেখো বোর্ডের লেখা, ক্যামেরাটা একটু উপরে করা যাবে? দেখো তো, দরকার নাই। আচ্ছা, হোপলেস কমেন্ট করছে চলে গেলাম, আমার কমেন্টের রিপ্লাই দেয় না কেউ। আচ্ছা হোপলেস, তুমি হচ্ছে আর নিরাশা হয়েও না, তোমার কমেন্ট পড়ছে, তুমি পুরো ক্লাসটা করবে ইনশাল্লাহ।
ক্লিয়ার দেখা যায় না। দেখো কি লিখছি, দেখো ফাইবার অপটিক হলো অত্যন্ত সরু কাচের তন্তু। লিখে নাও, প্রথমে লিখছি ফাইবার অপটিক্যাল হলো অত্যন্ত সরু কাচের তন্তু, অত্যন্ত সরু কাচের তন্তু। আবার দেখো ফাইবার অপটিক্যাল হলো অত্যন্ত সরু কাচের তন্তু, ফাইবার অপটিক্যাল হলো অত্যন্ত সরু কাচের তন্তু। তারপরে লিখছে হচ্ছে আলোর গতিতে ডেটা স্থানান্তর করা যায়। সেকেন্ড পয়েন্টে লিখছি আলোর গতিতে ডেটা স্থানান্তর করা যায়, আলোর গতিতে ডেটা স্থানান্তর করা যায়, আলোর গতিতে ডেটা স্থানান্তর করা যায়। 3 নম্বর পয়েন্টে লিখছি সর্বোচ্চ দ্রুত ডেটা স্থানান্তর করা যায়, সর্বোচ্চ দ্রুত ডেটা স্থানান্তর করা যায়। 3 নম্বর পয়েন্টে লিখছি সর্বোচ্চ দ্রুত ডেটা স্থানান্তর করা যায়। 4 নম্বর পয়েন্টে লিখছি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন প্রযুক্তি কাজে লাগিয়ে ফাইবার অপটিক্যাল কাজ করে। 4 নম্বর পয়েন্টে লিখছি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন প্রযুক্তি কাজে লাগিয়ে ফাইবার অপটিক্যাল কাজ করে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন প্রযুক্তি কাজে লাগিয়ে ফাইবার অপটিক্যাল কাজ করে। আবার দেখো 1 নম্বর পয়েন্টে লিখছি ফাইবার অপটিক্যাল হলো অত্যন্ত সরু কাচের তন্তু। প্লিজ ক্যামেরাটা একটু পোর্ট্রেট করেন। আচ্ছা ক্যামেরাটা এইভাবে ধরো তো দেখি কেমন হয়। আচ্ছা ধরো একটু দেখছি। তৃথি সাহা কমেন্ট করছে ক্যামেরাটা একটু, আচ্ছা এবার দেখো তো ক্যামেরাটা কি এবার ঠিক আছে, একটু দেখো তো। লাইভ কেটে যায় না, দেখো লাইভ কেটে গেলে আবার জয়েন হয়েও যদি কেটে যায়, মোবাইলটা ধরে রাখো এক হাত দিয়ে, পড়ে যাবে কি? আচ্ছা ক্যামেরা এখন কি প্রবলেম সলভ হয়েছে? ক্যামেরা প্রবলেম সলভ হয়েছে? দেখো পড়ে গেছে, ওটা পড়ে যাবে না তো? ক্যামেরা প্রবলেম সলভ হয়েছে? এমডি আকিবুল হাসান কমেন্ট করছে আজকে ক্লাস থেকে 1-2 নাম্বার শিওর পাওয়া যাবে। আজকে আইটেমগুলো গুরুত্বপূর্ণ। হ্যাঁ আজকে আইটেমগুলো অনেক গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ আজকে আইটেমগুলো। মুস্তাদ রহমান মৃত্তিকা কমেন্ট করছে না আগেই ঠিক ছিল। কি করব আসলে, আগে ঠিক ছিল ভাই, আগেই ঠিক ছিল। এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এবার যেভাবে আছে সেভাবে থাক। আচ্ছা তোমরা মূলত আমার কথা শুনবা, আমি কিন্তু অনেক জোরে জোরে কথা বলি, ক্যামেরা দেখাই মেন না। দেখো আগেরটাই করো, আগে করলে কি সমস্যা হবে? আগেরটা করলে সমস্যা হবে? আগে ভালো ছিল না, এখন ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা এখন ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। দেখো কি লিখছি, ফাইবার অপটিক্যাল হলো থাক, ফাইবার অপটিক্যাল হলো অত্যন্ত সরু কাচের তন্তু, ফাইবার অপটিক্যাল হলো অত্যন্ত সরু কাচের তন্তু। তারপর পয়েন্টে লিখছি আলোর গতিতে ডেটা স্থানান্তর করা যায়, আলোর গতিতে ডেটা স্থানান্তর করা যায়। 3 নম্বর পয়েন্ট লিখছি সর্বোচ্চ দ্রুত ডেটা স্থানান্তর করা যায়, সর্বোচ্চ দ্রুত ডেটা স্থানান্তর করা যায়। 4 নম্বর পয়েন্ট লিখছি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন প্রযুক্তি কাজে লাগিয়ে ফাইবার অপটিক কাজ করে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন প্রযুক্তি কাজে লাগিয়ে ফাইবার অপটিক কাজ করে। যদি লেখা হয়ে থাকে ডান লিখো, যদি লেখা হয়ে থাকে ডান লিখো। আচ্ছা ভাইয়া আগের মতো করেন ভাইয়া, আসলে ক্যামেরা ঠিক করতে গেলে লাইভ কেটে যায়, সো আমি আসলে দুঃখিত। আচ্ছা আমার কথা শুনবা তোমরা, আমার কথা শুনবা, ক্যামেরার দিকে তাকানোর দরকার নেই, আমার কথা শুনবা তোমরা, আমার কথা শুনবা তোমরা, ক্যামেরার দিকে তাকানোর দরকার নেই। মনে করো বোর্ডে কিছু লেখা নেই, বোর্ডে জাস্ট শো, আমার কথা শুনবা। আমি কিন্তু একটা কথা 4-5 বার করে বলি, আর যদি বলো যে ভাই আরও আসতে বলেন তাহলে আরও আসতে বলবো। আচ্ছা দেখো যদি লেখা থাকে তাহলে ডান লিখো, ডান লিখো, আমি নেক্সটে যাব। আচ্ছা আর একটা পয়েন্ট আছে, ফাইবার অপটিক কাজ করা হচ্ছে, ফাইবার অপটিক সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, ফাইবার অপটিক সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। কিভাবে জানো? সমুদ্রের তলদেশ দিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, সমুদ্র তলদেশ দিয়ে, সমুদ্র তলদেশ দিয়ে। ফাইবার অপটিক সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে সমুদ্র তলদেশ দিয়ে। লিখে নাও
ফাইবার অপটিক সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে সমুদ্র তলদেশ দিয়ে। ফাইবার অপটিকের উপাত্ত স্থানান্তরের গতি হচ্ছে 10 মেগাবাইট পার সেকেন্ড থেকে 2 গিগাবাইট পার সেকেন্ড পর্যন্ত। ফাইবার অপটিকের, লিখে নাও সবাই, ফাইবার অপটিকের ডেটা স্থানান্তরের গতি, বোর্ড যেমন থাকে থাকুক, তুমি আমার কথা শুনবা। ফাইবার অপটিকের ডেটা স্থানান্তরের গতি 10 মেগাবাইট পার সেকেন্ড থেকে 2 গিগাবাইট পার সেকেন্ড পর্যন্ত। আচ্ছা, যেমন থাকে থাকুক, তুমি লেখা দেখো। ফাইবার অপটিক সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে সমুদ্র তলদেশ দিয়ে। সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে কিভাবে? সমুদ্র তলদেশ দিয়ে। ফাইবার অপটিক সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে কিভাবে? সমুদ্র তলদেশ দিয়ে। ফাইবার অপটিকের ডেটা স্থানান্তরের গতি কত? 10 মেগাবাইট পার সেকেন্ড থেকে 2 গিগাবাইট পার সেকেন্ড পর্যন্ত। ফাইবার অপটিকের ডেটা স্থানান্তরের গতি 10 মেগাবাইট পার সেকেন্ড থেকে 2 গিগাবাইট পার সেকেন্ড পর্যন্ত। আলোর গতিতে ডেটা স্থানান্তর করে। কোন কিসের গতিতে ডেটা স্থানান্তর করে? আলোর গতিতে। যেহেতু আলোর গতিতে ডেটা স্থানান্তর করে, সেহেতু সর্বোচ্চ দ্রুত ডেটা স্থানান্তর করে, সর্বোচ্চ দ্রুত ডেটা স্থানান্তর করে। আর কি প্রযুক্তি কাজে লাগায়? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন প্রযুক্তি কাজে লাগিয়ে ফাইবার অপটিক কাজ করে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন প্রযুক্তি কাজে লাগিয়ে ফাইবার অপটিক কাজ করে। ফাইবার অপটিক সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে কিভাবে? সমুদ্র তলদেশ দিয়ে। সমুদ্র তলদেশ দিয়ে। আচ্ছা, ডেটা স্থানান্তরের গতি কত? 10 মেগাবাইট পার সেকেন্ড থেকে 2 গিগাবাইট পার সেকেন্ড পর্যন্ত। ফাইবার অপটিকের ডেটা স্থানান্তরের গতি 10 মেগাবাইট পার সেকেন্ড থেকে 2 গিগাবাইট পার সেকেন্ড পর্যন্ত। 10 মেগাবাইট পার সেকেন্ড থেকে 2 গিগাবাইট পার সেকেন্ড পর্যন্ত। আচ্ছা, বুঝতে পারলে ডান লিখো, নেক্সট টপিকসে যাব। বুঝতে পারলে ডান লিখো। মেহের প্রান্তি আপু, তুমি আমার প্রত্যেকটা ক্লাসে করো। আজকে ক্যামেরাটা নিয়ে একটু ঝামেলা হয়েছে, তুমি কিছু মনে করো না। ক্যামেরাটা আসলে বারবার ঘোরাইলে ফোন লাইভটা কেটে যায়, আর লাইভ কেটে গেলে তখন অ্যাটেন্ডেন্স কমে যায়। আচ্ছা, ডান। আচ্ছা, আবার কি বলবো? আবার কি বলার দরকার আছে? দেখো, ফাইবার অপটিক সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে সমুদ্র তলদেশ দিয়ে। ফাইবার অপটিক সারা বিশ্বে কীভাবে ছড়িয়ে পড়েছে? সমুদ্রের তলদেশ দিয়ে। ফাইবার অপটিকের ডেটা স্থানান্তর গতি 10 মেগাবাইট পার সেকেন্ড থেকে 2 গিগাবাইট পার সেকেন্ড পর্যন্ত। ডান। হোপলেস আবার কমেন্ট করছো। আচ্ছা, ডান। ফারজানা কামাল জ্যোতি, ডান। আচ্ছা, তারপরে আমরা যাই। তারপর হচ্ছে মেহের প্রান্তি। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, একটু কষ্ট করে ক্লাস করো। আচ্ছা, রুবায়া জান্নাত মায়া কমেন্ট করছে ডান। আচ্ছা, আমরা নেক্সট টপিকসে যাই। ফাইবার অপটিককে মূলত 3 ভাগে ভাগ করা হয়। ফাইবার অপটিককে মূলত 3টি অংশ থাকে, এইভাবেও লিখতে পারো। ফাইবার অপটিকের 3টি অংশ থাকে, সরি। ফাইবার অপটিকের, লিখে নাও। আমার ক্লাসে খাতা কলম সবাই রেডি থাকবা, খাতা কলম সবাই নিয়ে বসবা। ফাইবার অপটিকের 3টি অংশ থাকে। 3টি, খাতা কলম ছাড়া কেউ ক্লাস করবা না, একটা অনুরোধ। 3টি অংশ থাকে। আজকে ভালো রেসপন্স পাচ্ছি, ক্লাস নিতে মজা লাগছে। কোর, 3টি অংশ থাকে। প্রথম অংশ কি? কোর। কোর, তারপর কি? ক্ল্যাডিং, তারপর হচ্ছে জ্যাকেট। একটা হচ্ছে কোর, তারপর হচ্ছে ক্ল্যাডিং, তারপর হচ্ছে জ্যাকেট। কোর, ক্ল্যাডিং আর জ্যাকেট, লিখে নাও। ফাইবার অপটিকের 3টি অংশ থাকে, কোর, ক্ল্যাডিং আর জ্যাকেট। কোর, ক্ল্যাডিং আর জ্যাকেট। ফাইবার অপটিকের 3টা অংশ থাকে, কোর, ক্ল্যাডিং আর জ্যাকেট। কোর, ক্ল্যাডিং আর জ্যাকেট। আচ্ছা, কোর, কোর নিয়ে 2-3টে তথ্য লিখে নাও। কোর, ফাইবার অপটিকের ভিতরে কোর। কোর হচ্ছে সবচেয়ে ভিতরের স্তর। কোর কি? সবচেয়ে ভিতরের স্তর। তাহলে ফাইবার অপটিক্যালের সবচেয়ে ভিতরের স্তরকে কি বলা হয়? কোর বলা হয়। কোর হচ্ছে সবচেয়ে ভিতরের স্তর। লিখে নাও সবাই। কোরের ব্যাস কত? কোরের ব্যাস হচ্ছে 8 থেকে 100 মাইক্রোমিটার। কোরের ব্যাস, লিখে নাও সবাই। কোরের ব্যাস হচ্ছে 8 থেকে, লিখে নাও সবাই, 8 থেকে 100 মাইক্রোমিটার। লিখে নাও।
রেগুলার এই টাইমে ক্লাস হয়, হ্যাঁ রেগুলার এই টাইমে ক্লাস হয়। 1 মাইক্রোমিটার সমান কত? 1 মাইক্রোমিটার ইকাল টু, এটা জেনে নাও, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসছে এটা। 1 মাইক্রোমিটার ইকাল টু 10⁻⁻6 মিটার, লিখে নাও। 1 মাইক্রোমিটার ইকাল টু 10/6 মিটার, 1 মাইক্রোমিটার ইকাল টু 10⁻6 মিটার, 10⁻6 মিটার তুলে নাও। কোর আমরা আলোচনা করছি কি বিষয় নিয়ে? কোর নিয়ে। কোর, কোর কি? কোর হচ্ছে ফাইবার অপটিক্যালের সবচেয়ে ভিতরের স্তর। ফাইবার অপটিক্যালের সবচেয়ে ভিতরের স্তর, সবচেয়ে ভিতরের স্তরকে বলা হয় কোর। সবচেয়ে ভিতরের স্তরকে বলা হয় কোর। কোরের ব্যাস হচ্ছে 8 থেকে 100 মাইক্রোমিটার। কোরের ব্যাস হচ্ছে 8 থেকে 100 মাইক্রোমিটার। 1 মাইক্রোমিটার ইকাল টু 10/6 মিটার, 1 মাইক্রোমিটার ইকাল টু 10/6 মিটার। কোরের ব্যাস হচ্ছে 8 থেকে 100 মাইক্রোমিটার, 8 থেকে 100 মাইক্রোমিটার। আবার দেখো, ফাইবার অপটিক্যালের 3টে অংশ থাকে, ফাইবার অপটিক্যালের 3টে অংশ থাকে। একটা হচ্ছে কোর, একটা হচ্ছে ক্ল্যাডিং, একটা হচ্ছে জ্যাকেট। কোর, ক্ল্যাডিং, জ্যাকেট। কোর হচ্ছে সবচেয়ে ভিতরের স্তর। কোরের ব্যাস কত? 8 থেকে 100 মাইক্রোমিটার, 8 থেকে 100 মাইক্রোমিটার। আর 1 মাইক্রোমিটার ইকাল টু 10⁻6 মিটার, 1 মাইক্রোমিটার ইকাল টু 10⁻6 মিটার। দেখো ভালো করে দেখো, কোর হলো সবচেয়ে ভিতরের স্তর, সবচেয়ে ভিতরের স্তর। 8 থেকে 100 মাইক্রোমিটার হচ্ছে কোরের ব্যাস, আর 1 মাইক্রোমিটার ইকাল টু 10/6 মিটার। যদি লেখা হয়ে থাকে ডান লিখো, যদি লেখা হয়ে থাকে ডান লিখো। ওটা হবে 8 থেকে 100 মাইক্রোমিটার, এই যে 8, এটা হবে 8 থেকে 100 মাইক্রোমিটার। কোরের ব্যাস হচ্ছে 8 থেকে 100 মাইক্রোমিটার। তোলা হয়ে থাকলে ডান লিখো। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলে নিই, আমার সাথে যারা প্রতিদিন ক্লাস করো তারা আমার সাথে অ্যাড হয়ে যাবা। আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবা, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে বলবো ভাই আপনার ক্লাস প্রতিদিন করি, তাহলে আমি তোমাদেরকে অ্যাড করে নেবো। তো যারা প্রতিদিন ক্লাস করো তারা আমার অত্যন্ত প্রিয় মানুষ। আমি যদি তোমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে ভুলেও যাও, তোমরা বলে দিবা, মানে একটু স্মরণ করে দিবা যে ভাইয়া আপনার ক্লাস প্রতিদিন করি, তাহলে আমার ক্লাসের নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবা। যারা প্রতিদিন ক্লাস করো তাদের ক্ষেত্রে বলছি, আগের ক্লাসগুলো আমার আইডিতে আছে, আগের ক্লাসগুলো আমার আইডিতে আছে। যারা প্রতিদিন ক্লাস করো তারা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিবা এবং বলবা একটা মেসেজ দিয়ে যে ভাই আপনার ক্লাস প্রতিদিন করি, দেখি কতজন হয় সংখ্যাটা। তারপর হচ্ছে আমরা যাব ক্ল্যাডিংয়ে। কোর হলো, এবার আমরা যাব ক্ল্যাডিংয়ে। ক্ল্যাডিং কি? ক্ল্যাডিং হচ্ছে নেক্সট টপিকস আমাদের হচ্ছে কোর, ক্ল্যাডিং। ক্ল্যাডিং হচ্ছে কোরকে ঘিরে থাকা বাইরের স্তর। কোরকে, কোর কি? সবচেয়ে ভিতরের স্তর। সবচেয়ে ভিতরের স্তর নাম কি? কোর। আর কোরকে ঘিরে থাকা বাইরের স্তরকে কি বলা হয়? ক্ল্যাডিং। কোরকে ঘিরে থাকা বাইরের স্তর। আমরা জাস্ট এই ইনফরমেশনটুকু জানলেই হবে, আমাদের আর কিছু জানার দরকার নাই। ক্ল্যাডিং কি? ক্ল্যাডিং হচ্ছে কোরকে ঘিরে থাকা বাইরের স্তর। কোরকে ঘিরে থাকা বাইরের স্তর। আচ্ছা, এটা জেনে নিই। ক্ল্যাডিংয়ের ব্যাস, ক্ল্যাডিংয়ের ব্যাস 125 মাইক্রোমিটার, 125 মাইক্রোমিটার। খুব একটা ইম্পর্টেন্ট না এটা, তারপর আমরা এটা জাস্ট এটা ইম্পর্টেন্ট। কোরকে ঘিরে থাকা বাইরের স্তর হচ্ছে ক্ল্যাডিং। কোরকে ঘিরে থাকা বাইরের স্তর হচ্ছে ক্ল্যাডিং। কোরকে ঘিরে থাকা বাইরের স্তর হচ্ছে ক্ল্যাডিং। কোরকে ঘিরে থাকা বাইরের স্তর হচ্ছে ক্ল্যাডিং, এটা জানবো। আর সব থেকে ভিতরের স্তর হচ্ছে কোর। সবচেয়ে ভিতরের স্তর কোনটি? কোর। আর কোরকে ঘিরে থাকা বাইরের স্তর হচ্ছে ক্ল্যাডিং। ডান লিখো যদি বুঝতে পারো, যদি বুঝতে পারো তাহলে ডান লিখো। কোরকে ঘিরে থাকা বাইরের স্তর, সব থেকে বাইরের স্তর হচ্ছে ক্ল্যাডিং, আর সব থেকে ভিতরের স্তর হচ্ছে কোর। মুখস্থ করে ফেলো, কোর হচ্ছে সবচেয়ে ভিতরের স্তর আর ক্ল্যাডিং হচ্ছে সব থেকে বাইরের স্তর। আচ্ছা, এবার হচ্ছে জ্যাকেট। এবার হচ্ছে কোর, ক্ল্যাডিং, আর এটা কি? জ্যাকেট। জ্যাকেট হচ্ছে কি দিয়ে তৈরি জানো? অস্বচ্ছ কোর, কোর ক্ল্যাডিং এবং হচ্ছে জ্যাকেট। জ্যাকেট হচ্ছে অস্বচ্ছ প্লাস্টিক আবরণী দিয়ে তৈরি। অস্বচ্ছ প্লাস্টিক আবরণী, অস্বচ্ছ প্লাস্টিক আবরণী দিয়ে তৈরি সবচেয়ে বাইরের স্তর, মানে এর থেকে একদম বাইরের স্তর আর নাই, সবচেয়ে বাইরের স্তর। যদি বলে শুধু বাইরের স্তর কোনটা, উত্তর হবে কোনটা? ক্ল্যাডিং। আর যদি বলে যে অস্বচ্ছ প্লাস্টিক দিয়ে ঘেরা বাইরের স্তর কোনটা, উত্তর হবে জ্যাকেট। উত্তর হবে জ্যাকেট। অস্বচ্ছ প্লাস্টিক আবরণ দিয়ে ঘেরা সব থেকে বাইরের স্তর হচ্ছে জ্যাকেট।
অস্বচ্ছ প্লাস্টিক আবরণ দিয়ে ঘেরা, প্লাস্টিক আবরণ দিয়ে ঘেরা বললে উত্তর হবে জ্যাকেট। প্লাস্টিক আবরণ দিয়ে ঘেরা বললে উত্তর হবে জ্যাকেট। আচ্ছা, অস্বচ্ছ প্লাস্টিক আবরণ দিয়ে ঘেরা বললে উত্তর হবে জ্যাকেট। আচ্ছা, যদি হয়ে থাকে তাহলে ডান লিখো। আচ্ছা, যদি কারোর কাছে জুবাইর ভাইয়ের ফোন নম্বর থেকে দয়া করে নাম্বারটা দিবেন। আচ্ছা, নাম্বার হচ্ছে পার্সোনালি নিবা, ইনবক্সে নিবা। এভাবে নাম্বার দিলে দেখা যাচ্ছে আমাকে কেউ হুমকি ধামকি দিচ্ছ, আমি এমনি খুব ভয় কো, আমাকে ভয় লাগবে। তোমরা এভাবে নাম্বার দেওয়া যাবে না পাবলিক প্লেসে, তোমরা হচ্ছে ইনবক্স করো, ইনবক্সে নাম্বার দিবানে। আচ্ছা, তাহলে হচ্ছে সব থেকে ভিতরের স্তর কোনটা? সব থেকে ভিতরের স্তর হচ্ছে কোর। কোরকে ঘিরে থাকা বাইরের স্তর কোনটা? ক্লাডিং। আর সবচেয়ে বাইরের স্তর অর্থাৎ প্লাস্টিক আবরণ দিয়ে ঘেরা সেটা হচ্ছে জ্যাকেট। আচ্ছা, এবার লিখবো হচ্ছে আমরা আরেকটা জিনিস, অপটিক্যাল ফাইবারকে মূলত 3টে অংশে ভাগ করা হয়, কিন্তু যদি বলে কোরের ব্যাস অনুযায়ী অপটিক্যাল ফাইবারকে কয় ভাগে ভাগ করা হয়, তাহলে উত্তর হবে 2 ভাগে ভাগ করা হয়। কোরের ব্যাস অনুযায়ী, কোরের ব্যাস অনুযায়ী, কোর কি বলো? কোর পড়লাম এতক্ষণ ধরে, কোর হচ্ছে ভিতরের স্তর। কোরের ব্যাস অনুযায়ী ফাইবার অপটিককে 2 ভাগে ভাগ করা হয়। কোরের ব্যাস অনুযায়ী ফাইবার অপটিককে, আজকে সে আর্টসদেরকে নিয়ে অর্থাৎ মানবিকদেরকে নিয়ে আলোচনা করব কিভাবে পরীক্ষায় ভালো করবা। কোরের ব্যাস অনুযায়ী ফাইবার অপটিককে, যদি আগ্রহ থাকে তাহলে তোমরা বলো যে তোমাদেরকে নিয়ে আলোচনা করবো কিনা। ফাইবার অপটিক কীভাবে খুব সহজে চান্স পাবা। কোরের ব্যাস অনুযায়ী ফাইবার অপটিককে 2 ভাগে ভাগ করা যায়। মানবিকদের নিয়ে আলোচনা করবো, যদি রেসপন্স দাও তোমরা। সিঙ্গেল মুড ফাইবার, না হলে ক্লাস নিব। সিঙ্গেল মুড ফাইবার লিখে নাও, সিঙ্গেল মুড ফাইবার, সিঙ্গেল মুড ফাইবার, আরেকটা হচ্ছে মাল্টি মুড ফাইবার। মাল্টি মুড ফাইবার লিখে নাও, লিখে নাও। আর যদি বলো যে ভাইয়া মানবিকদের কিভাবে সহজে চান্স পাবে সেটা নিয়ে আলোচনা করতে, তাহলে আলোচনা করব। নেক্সট, এটা আগে তুলে নাও। কোরের ব্যাস অনুযায়ী ফাইবার অপটিককে 2 ভাগে ভাগ করা হয়। কমার্সদের নিয়ে কি বলবো? হ্যাঁ, কমার্সদেরকে নিয়ে বলবো আগামীকালকে। গতকালকে সায়েন্সদের বলছি, আজকে মানবিকদেরকে নিয়ে ইনশাল্লাহ বলবো। আগের ক্লাসগুলো কোথায় পাবো? হোপলেস, তোমাকে বলছি তুমি আসলেই তো অনেক নিরাশায় ভুগছো দেখছি। আইডির নামই হোপলেস। আচ্ছা, তুমি শোনো, আমাকে পার্সোনালি 11টার পরে, ক্লাস তো 11টা, 11:30টার পরে আমাকে একটু ইনবক্সে নক দিবা, আমি তোমাকে সব ক্লাসগুলো দিয়ে দিব, আর হতাশা কাটিয়ে উঠবা। শোনো, তোমাদেরকে বলি, আমি জাস্ট বড় ভাই হিসেবে বলছি, যারা ডিপ্রেশনে ভুগছো, ডিপ্রেশনে ভুগছো, তারা আমার সাথে পার্সোনালি কথা বলবা। যারা একান্ত ডিপ্রেশনে ভুগছো, যে ভাইয়া খুবই ডিপ্রেশনে আছি, তারা একান্ত পার্সোনালি কথা বলবা। আমার ক্লাসের পরে গিয়ে, ক্লাসের পরে ডিপ্রেশনে যারা ভুগছো অনেকেই আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি সবার সাথেই কথা বলার চেষ্টা করি। কিন্তু একান্ত যারা পড়াশোনা ভালো লাগছে না, ডিপ্রেশনে ভুগছো, তারা ক্লাসের পরে যোগাযোগ করবা। আচ্ছা, দেখো, কোরের ব্যাস অনুযায়ী অপটিক্যাল ফাইবারকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সিঙ্গেল মুড ফাইবার, আর একটা হচ্ছে মাল্টি মুড ফাইবার। কোরের ব্যাস অনুযায়ী কি, কোর কি সবচেয়ে ভিতরের স্তর, কোরের ব্যাস অনুযায়ী, কোরের ব্যাস অনুযায়ী ফাইবার অপটিক্যালকে 2 ভাগে ভাগ করা হয়। সিঙ্গেল মুড ফাইবার আর একটা হচ্ছে মাল্টি মুড ফাইবার। সিঙ্গেল মুড ফাইবার আর একটা হচ্ছে মাল্টি মুড ফাইবার। সিঙ্গেল মুড ফাইবার আর একটা হচ্ছে মাল্টি মুড ফাইবার। যদি হয়ে থাকে তাহলে ডান লিখো, ডান লিখো। সিঙ্গেল মুড ফাইবার আর সিঙ্গেল মুড ফাইবার আর হচ্ছে মাল্টি মুড ফাইবার হয়ে থাকলে ডান লিখো। ভাইয়া আপনার আইডির নাম বলেন না। আমার আইডি হচ্ছে যে যে আইডিতে ক্লাস নিচ্ছি সেটা হচ্ছে আমার আইডি, যে আইডিতে ক্লাস নিচ্ছি। আচ্ছা, ডান। এরপর আমরা নেক্সট টপিক্সে যাব। নেক্সট টপিক্স হচ্ছে, তাহলে 2টা জিনিস জানলাম, একটা হচ্ছে ফাইবার অপটিককে মূলত 3টে অংশে ভাগ করা হয়, আর একটা জানলাম কোরের ব্যাস অনুযায়ী ফাইবার অপটিককে 2 ভাগে ভাগ করা হয়। এবার জানবো হচ্ছে ফাইবারের গাঠনিক প্রতিসংখ্যার উপর ভিত্তি করে ফাইবার অপটিককে কয় ভাগে ভাগ করা হয়। ফাইবারের, দেখো, ফাইবারের গাঠনিক, ফাইবারের গাঠনিক উপাদানের, ফাইবারের গাঠনিক উপাদানের প্রতিসারাঙ্কের উপর ভিত্তি করে, প্রতিসারাঙ্কের,
ফাইবারের গাঠনিক উপাদানের প্রতিসরাঙ্কের উপর ভিত্তি করে, এরকম প্রশ্ন কিন্তু আসে। অপটিক্যাল ফাইবারকে 3 ভাগে ভাগ করা হয়। অপটিক্যাল ফাইবারকে 3 ভাগে, ফাইবারের গাঠনিক উপাদানের প্রতিসরাঙ্ক ভিত্তি করে অপটিক্যাল ফাইবারকে 3 ভাগে ভাগ করা হয়। ফাইবারের গাঠনিক উপাদানের প্রতিসরাঙ্ক ভিত্তি করে অপটিক্যাল ফাইবারকে 3 ভাগে ভাগ করা হয়। স্টেপ ইন্ডেক্স ফাইবার, দেখো আগে লিখে নাও, আগে পড়াশোনা। স্টেপ ইন্ডেক্স ফাইবার, স্টেপ ইন্ডেক্স ফাইবার লিখে নাও। স্টেপ ইন্ডেক্স ফাইবার, স্টেপ ইন্ডেক্স ফাইবার। তারপরটা হচ্ছে গ্রেডেড, গ্রেডেড, গ্রেডেড ইন্ডেক্স ফাইবার, গ্রেডেড ইন্ডেক্স ফাইবার। তারপরটা হচ্ছে মোনোমোড ফাইবার, মোনোমোড ফাইবার, MONOMOD, মোনোমোড ফাইবার। দেখো আচ্ছা ভাই, আমার প্রথম অধ্যায় শেষের টপিক্সে ক্লাস লাগবে। আচ্ছা, আমরা এই সপ্তাহ জুড়ে প্রথম দ্বিতীয় খুব ভালো করে শেষ করব, তারপরে গিয়ে আমরা তৃতীয় অধ্যায়ে যাব পরীক্ষা নিয়ে। আচ্ছা দেখো, ফাইবারের গাঠনিক উপাদানের প্রতি সারাংশের উপর ভিত্তি করে ফাইবারকে 3 ভাগে ভাগ করা হয়। স্টেপ ইন্ডেক্স ফাইবার, গ্রেডেড ইন্ডেক্স ফাইবার, মোনোমোড ফাইবার। ফাইবারের গাঠনিক উপাদানের প্রতিসরাঙ্কের উপর ভিত্তি করে ফাইবার অপটিককে 3 ভাগে ভাগ করা হয়। দেখো কিসের উপর ভিত্তি করে? গাঠনিক উপাদানের প্রতি সারাংশের উপর ভিত্তি করে, গাঠনিক উপাদানের প্রতি সারাংশের উপর ভিত্তি করে ফাইবার অপটিককে 3 ভাগে ভাগ করা হয়। স্টেপ ইন্ডেক্স, গ্রেডেড ইন্ডেক্স, মোনোমোড। স্টেপ ইন্ডেক্স, গ্রেডেড ইন্ডেক্স, মোনোমোড। স্টেপ ইন্ডেক্স, গ্রেডেড ইন্ডেক্স, মোনোমোড। আচ্ছা, তোমরা এবার আরেকটা জিনিস জানবা, ফাইবার অপটিক্যালের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর গতি আলোর গতির সমান। ফাইবার অপটিক্যালের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর গতি আলোর গতির সমান। আচ্ছা, স্বর্ণা বাউলি কমেন্ট করছে, ভাই আমি সেই 9টা থেকে বসে আছি ক্লাস করার জন্য, কিন্তু নোটিফিকেশন আসলো না, তাই প্রথম থেকে ক্লাসটা করতে পারলাম না। আচ্ছা আপু, তুমি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিও, ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে একটা মেসেজ দিও, আমি তোমার হচ্ছে করে নিব, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেবো, তারপর ক্লাসের নোটিফিকেশন পেয়ে যাবা। টেক্সট বুকে 2 প্রকার আছে। টেক্সট বুকে, হ্যাঁ আমিও দেখছি অনেক টেক্সট বুকে 2 প্রকার আছে, স্টেপ ইন্ডেক্স আর গ্রেডেড ইন্ডেক্স। কিন্তু মাহবুবুর রহমান স্যারের বইয়ে আরেকটা অ্যাড করা আছে, মোনোমোড ফাইবার। 3টা দেওয়া আছে। তোমাদের এটা পরীক্ষায় সাধারণত খুব একটা ইম্পর্টেন্ট না, তারপরেও পড়াই দিলাম, এটা নিয়ে কনফিউজ হওয়ার দরকার নাই। আমি জানি 3টা বই, আমার কাছে 4টা বই আছে, 4টা বইয়ে 2 রকম আছে, স্টেপ ইন্ডেক্স আর হচ্ছে গ্রেডেড আছে, আবার আরেকটা জায়গায় মোনোমোডও আছে, তাই আমি 3টা অ্যাড করে দিছি, স্টেপ ইন্ডেক্স, গ্রেডেড আর মোনোমোড। যদি হয়ে থাকে ডান লিখো, এগেইন টিকটিকি। হ্যাঁ, টিকটিকি ভাই আমার অনেক পছন্দের, টিকটিকি আমার অনেক পছন্দের, এর জন্য আমার রুমে সবসময় টিকটিকি থাকে। আচ্ছা, তাহলে আবার দেখো, ফাইবারের গাঠনিক উপাদানের প্রতিসরাঙ্কের ভিত্তি করে ফাইবার অপটিককে 3 ভাগে ভাগ করা হয়। স্টেপ ইন্ডেক্স, গ্রেডেড ইন্ডেক্স আর মোনোমোড। স্টেপ ইন্ডেক্স, গ্রেডেড ইন্ডেক্স, মোনোমোড। ডান। আচ্ছা, ডান। আচ্ছা, তাহলে এবার আমি তোমাদের আর্টস অর্থাৎ মানবিকদেরকে নিয়ে একটু আলোচনা করি 2-3 মিনিট, তোমরা যদি রাজি থাকো 2-3 মিনিট আলোচনা করব। আচ্ছা, মানবিক, আমার সব থেকে বেশি স্টুডেন্ট মানবিকে, আমার তারপর হচ্ছে বাণিজ্য। মানবিকের স্টুডেন্টদের আমার খুব পছন্দের। মানবিকের পরীক্ষা কবে? 26শে জুন দিয়ে দিচ্ছে কিন্তু পরীক্ষার ডেট 26শে জুন। কেউ ভাববা না যে করোনা বাড়ছে ডেট পারতে পারে, এসব ভাববা না। 26শে জুনকে প্রিপারেশন নিবা, ওইভাবেই সেভাবে প্রিপারেশন নিবা। এখনও কিন্তু এপ্রিল মাস, মে, জুন, অনেক টাইম আছে এখনও। পড়লে এই কয়েকদিনে পড়া যাবে, শেষ করা যাবে, এই কয়েকদিনেই শেষ করা যাবে যদি কেউ ভালো মতো পড়ো। আচ্ছা দেখো, প্রথমে আছে বাংলায় কয় মার্ক? বাংলায় হচ্ছে 40 মার্ক। তারপর কি? ইংরেজিতে কয় মার্ক? অনেক মার্ক দিয়ে ফেলছে, ভুল করে ফেলছে, তাই না? বোঝে না আসলে, মিজান স্যার একটু কম বোঝে, যে স্টুডেন্টরা ইংলিশ পারে না আর ইংলিশে 25 মার্ক দিছে। আচ্ছা, তারপর আইসিটি হচ্ছে 25 মার্ক।
এখন কোন সাবজেক্টে কত পাইতে হবে, কোন সাবজেক্টে কত পাইতে হবে। আজকে খুব ভালো লাগছে, আজকে অনেকে ক্লাস করছো। বাংলা, দেখো বাংলা তুমি পড়বা হচ্ছে, খুব মনোযোগ দিয়ে দেখো, 9-10-এর বাংলা দ্বিতীয়পত্র বই, 9-10-এর বাংলা দ্বিতীয়পত্র বই, 9-10-এর বাংলা দ্বিতীয়পত্র বই পড়লে সেখান থেকে 20টা প্রশ্ন কমন পাবাই পাবা। 20টা কম করে হলেও 18টা প্রশ্ন কমন পাবা। ধরো তুমি 18টায় পাইলে, 18টা যে প্রশ্ন কমন পাবা ওই 18টা দিয়েই তোমার বাংলা অর্ধেক মার্ক তুলে দিবা। আর যে হচ্ছে বাংলা প্রথম পত্র তোমার হচ্ছে ইন্টারমিডিয়েটের যে বই, ওই বই থেকে তুমি 8-10 মার্ক এমনিই পাবা। তাহলে বাংলায় কত পাইলে, 40-এ 28 পাইলে। কত পাইলে, 28 পাইলে, খুব সহজেই পাইলে। দেখো 9-10-এর বাংলা দ্বিতীয়পত্র বই একটু ভালো করে পড়লেই তুমি 18 পাবা, গ্যারান্টি। স্ক্রিনশট দিয়ে নাও ভাইয়ের কথা, একদম রেকর্ড করে নাও যে 9-10-এর বাংলা দ্বিতীয়পত্র বই ভালো করে পড়লে 18টা পারবো। আর 10টা তুমি পারবা হচ্ছে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের বা সেকেন্ড ইয়ারের যে বই, মূল বই, ওই বই থেকে। তাহলে কত হলো, 28 পাইলে। ইংলিশ তুমি পারোই না, ইংলিশ অনেক কাঁচা, ইংলিশ অনেক কাঁচা। আমি তোমাদের ইংলিশ ক্লাস নিব, ভাইয়ারা নিচ্ছে, তারপর নিব, এখন না। ইংলিশে তুমি পাইলে 15, ধরো 15, 35-এ মাত্র 15 পাইলে। ধরো পারো না, কি করবা, 15 পাইলে। এই 15 পাওয়ার জন্য তুমি কিছু টেকনিক অবলম্বন করতে পারো। আমি একটা সাজেশন দিয়েছি, ওই সাজেশনে 8 স্টার, 7 স্টার, 6 স্টারের যে অপশনগুলো দিয়েছি, ওই অপশনগুলো যদি তুমি শেষ করো তাইলে এমনি তুমি 15 থেকে 20 পাবা। বিসিএসের প্রশ্ন শেষ করলেও 10টা শিওর পারবা। তাহলে বিসিএসের প্রশ্ন, তারপর হচ্ছে মেডিকেলের প্রশ্ন, ডিউর প্রশ্ন, জাহাঙ্গীরনগর জগন্নাথের প্রশ্নগুলো শেষ করলেও তুমি এমনিতেই অটো 15 পাবা। অটো 15, যেভাবে অটো পাস করো সেভাবে অটো 15 পাবা ইংলিশে। আর আইসিটি যদি ভাইয়ার প্রত্যেকটা ক্লাস করো তাহলে কনফার্ম 23 পাবা। যদি 23 না পাও তাহলে ভাইয়া বুঝে দেবে। তবে আমি ধরছি তোমার কিছু কারণে কম পাইলে 20, আল্লাহ রহমত করলে 20-এর নিচে কেউ আইসিটিতে পাবা না, ইনশাল্লাহ কেউ পাবা না 20-এর নিচে। কত হলো দেখো, তাহলে কত হলো, 8-5 13, 13 3, 1 আর 1 2, সরি 8-5 13, 13 3, 2 আর 1 3, 3 আর 2 5 আর 1 6, 63। আমি কিন্তু সর্বনিম্ন মার্ক ধরেছি, দেখো 28 আর 15 আর 20, একদম সর্বনিম্ন মার্ক ধরেছি, তাও 63 পাইলে তোমার পজিশন 5000-এর ভিতরে আসবে। 5000-এর ভিতরে আসা মানে তুমি ল বা অন্য কোনো মনের সাবজেক্টও পাইতে পারো যদি তোমার ভাগ্য ভালো থাকে। আর 5000-এর মধ্যে থাকলে তুমি ভালো ইউনিভার্সিটিও পাবা, ভালো সাবজেক্টও পাবা, ভালো সব কিছুই পাবা, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি। যাদের ল টার্গেট আছে বা অন্য টার্গেট আছে তারা এই 63টাকে একটু কষ্ট করে 68-তে নিয়ে যাবো। যাদের ল টার্গেট আছে 68 থেকে 70 পাইলে ল শিওর পাবা। আর 63 পাইলে তুমি যে কোনো একটা ইউনিভার্সিটি শিওরলি পেয়ে যাবা। তাইলে কি কঠিন ব্যাপার? দেখো তো যেভাবে বললাম, কোনোটা কি কঠিন? একটু কি বুঝতে পারছো? প্রতিদিন 6 ঘন্টা করে বই পড়বা, 6 ঘন্টা বই পড়লে আর কিচ্ছু লাগে না ভাই, বিশ্বাস করো। ফোন বাদে 6 ঘন্টা বই পড়লে কিচ্ছু লাগে না। বাবুর আম্মু, বাবুর আব্বু এদের বাদ দিয়ে 6 ঘন্টা বই পড়বা, যদি কিছু লাগে তাহলে আমি বুঝে দেবো 6 ঘন্টা। কিন্তু ওই 6 ঘন্টা বাবুর আম্মু কিংবা বাবুর আব্বুর কথা ভাবা যাবে না, যে চান্স পাইলে আমার বাবুর আব্বু থাকবে নাকি চান্স পাইলে আমার বাবুর আম্মু অন্য কোথাও চলে যাবে, এই চিন্তা করা যাবে না। বুঝতে পারছো? বাবুর আব্বু, বাবুর আম্মু চেঞ্জ হবে অ্যাডমিশনের পরে, এটা হচ্ছে একটা চিরন্তন সত্য। চিরন্তন সত্য বোঝো? সূর্য কোন দিক থেকে ওঠে, এরকম হচ্ছে চিরন্তন সত্য। চিরন্তন সত্য হচ্ছে সায়েন্সের পরে সায়েন্স, এই দেখো ব্যস্তানুপাতিক, সায়েন্স ব্যস্তানুপাতিক 1/, বাবুর আম্মু বা বাবুর আব্বু লিখে নাও। বিশ্বাস না হলে এটা স্ক্রিনশট দিয়ে নাও, বাবুর আম্মু বা বাবুর আব্বু। সায়েন্স না পাইলে বিশ্বাস করে ভাই কেউ থাকে না। সায়েন্স সমানুপাতিক, দেখো সরি ব্যস্তানুপাতিক, সায়েন্সের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক বাবুর আব্বু বা বাবুর আম্মুর। তোমার থেকে একটু ভালো জায়গায় চান্স পাইলে বিশ্বাস করো ভাই কোনোদিন থাকবে না, যদি থাকে আমি বুঝে দেবো। আমার সাথে বললো যে ভাই টিকেছে, সর্বোচ্চ টিকলেও 3 মাস টিকবে, তারপর আর টিকবে না। ক্যাম্পাসে যখন বড় ভাইরা লাইন দিবে তখন আর মাথায় ঠিক থাকবে না। তাই এই জন্য বলছি, ছেলেদের ভালো করে বলছি, ছেলেদের ভালোভাবে বলছি, ভালো করে পড়াশোনা করো। এখন মেসেঞ্জারে সময় কম দাও, মেসেঞ্জারে কম দাও। সব কিছু চেঞ্জ হয়, বাবা মার ভালোবাসা চেঞ্জ হয় না। আর বাবা মার ভালোবাসা পাইতে হলে লেখাপড়া করতে হবে। বাবা মার ভালোবাসাটা পৃথিবীতে সব থেকে বড় ভালোবাসা, আর অন্য সব ভালোবাসায় চেঞ্জ হয়। অনেকে উদাহরণ দাও, ভাইয়া অমুক আপু আর অমুক ভাইয়ার ইন্টারমিডিয়েট থেকে সম্পর্ক ভার্সিটিতে যেও তাদের সম্পর্ক টিকে আছে। শোনো ভাইয়া,
শেখ মুজিবুর রহমান যেমন বাংলাদেশে একজনই, তেমনইভাবে ওরকম 4-5টা অপশন থাকে, 4-5টা অপশন 4-5 জন থাকে যাকে রিলেশন টেকে, কিন্তু 100 জনে 90টাই ভেঙে যায়। সুতরাং বাবুর আব্বু বাবুর আম্মুর কথা এখন বাদ দিয়ে পড়াশোনা করতে হবে। আচ্ছা, আমরা নেক্সট টপিক্সে যাব, ব্লুটুথ। মেয়েদের বলছি, হ্যাঁ মেয়েদেরও বলেন, মেয়েদেরও বলছি যে ভালো জায়গায় চান্স না পাইলে রিক্সাওয়ালাদের সাথে বিয়ে দিয়ে দিবে, তাই না? এই কথা প্রচলিত। রিক্সাওয়ালাদের সাথে না দিলেও সম্বন্ধ দেখা শুরু হয়ে যাবে, কিন্তু এতদিন কিন্তু তোমার সামনে সম্বন্ধ দেখতো না। মেয়েদেরকে আমি ভালোভাবে বলছি, যেহেতু কমেন্ট করলে একজন মেয়েদের উদ্দেশ্যে বলেন, এখন কিন্তু তোমার সামনে কোনো সম্বন্ধ নিয়ে আসে না, কিন্তু তুমি চান্স না পেয়ে যখন একটা বাসার পাশে কলেজে ভর্তি হবো, তখন টুকটাক করে আস্তে আস্তে করে তোমার বাসায় প্রপোজাল আসতে থাকবে, বা তোমার সেই যেই ঘটক বা যেই সম্বন্ধগুলো তোমার বাবা মা এতদিন সাইড করছে, এখন আর সাইড করবে না। এখন টুক করে বাসায় নিয়ে চলে আসবে এবং 10-12 রকম বা 20 রকমের নাস্তা দিয়ে আপ্যায়ন করবে এবং তোমাকে বলবে ছেলের সামনে যাও সুন্দরভাবে, যেটা তোমরা অনেকে কাম্য করো না। আর যদি মনে হয় হ্যাঁ ভাইয়া দ্রুত বিয়ে শাদী করে তারপর বাচ্চাটা সে পালবো, তাহলে সেটা আলাদা বিষয়। এখন আবার আসি পড়াশোনায়। ব্লুটুথ। আচ্ছা, ব্লুটুথ জিনিসটা কি? ব্লুটুথ জিনিসটা হচ্ছে একটা কথা আছে না, আগে ফোনে সবগুলো ফোনে প্রথমে ব্লুটুথ দিয়ে শেয়ার্ড অপশন নিতে হতো, তারপরে ব্লুটুথটা সবাই ডিলিট করে দিত। তো এই জন্য বলতো যে একটা কথা ছিল যে যখন আমি ছিলাম, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি, নাকি একটা কথা আছে না? এরকম ব্লুটুথকে প্রথমে সবার গুরুত্বপূর্ণ কাজে লাগে, কিন্তু পরে সবাই যখন শেয়ারের মাধ্যমে নতুন নতুন জিনিস পেয়ে যায় তখন সবাই ভুলে যায়। এখন তো অনেকে প্লে স্টোর আছে ভাইয়া, ব্লুটুথ লাগে না, হ্যাঁ, কিন্তু ব্লুটুথ জিনিসটা আমাদের এখন পড়ার কাজে লাগবে, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, অনেক আলোচনা করলাম আজকে। ব্লুটুথ হচ্ছে 1994 সালে, 1994 সালে এরিকসন কোম্পানি, আমরা পড়াশোনায় ফিরে আসি। এরিকসন কোম্পানি 1994 সালে এরিকসন কোম্পানি, আমি কথাগুলো একটু বাস্তব বলছি, এই জন্য অনেকের কাছে খারাপ লাগছে, খারাপ লাগলে দুঃখিত। ব্লুটুথ উদ্ভাবন করেন 1994 সালে এরিকসন কোম্পানি, ব্লুটুথ উদ্ভাবন করেন। দেখি তোমাদের প্রতিক্রিয়া কী হয়েছে। ভাইয়া এত স্পিডে পড়াচ্ছেন কেন? কারণ আজকে অনেক গল্প করে ফেলছি ভাইয়া। বুঝলা তো, না পড়লে ঘটক যাবে কিন্তু। হ্যাঁ আসলেই ভাইয়া, আমি কিন্তু বাস্তব বলছি, এটা বাস্তব কথা বলছি, তোমাদের যদি ভালো না লাগে কিছু করার নাই। আচ্ছা, ইয়েস ভাইয়া, অনলি পড়াশুনো, নো বাবুর আব্বু। হ্যাঁ এখন বাবুর আব্বুদের কথা বাদ, এখন পড়াশোনা করতে হবে। আচ্ছা, তারপর দেখো, ব্লুটুথ নিয়ে আমরা আলোচনা করছি। ব্লুটুথ হচ্ছে 1994 সালে এরিকসন কোম্পানি ব্লুটুথ উদ্ভাবন করেন ডেনমার্কের রাজা হ্যারোল্ড ব্লুটুথের নাম অনুসারে। ডেনমার্কের রাজা, ডেনমার্কের রাজা, লিখে নাও, পড়াশোনায় আসি আমরা আবার। ডেনমার্কের রাজা হ্যারোল্ড ব্লুটুথের নাম অনুসারে, হ্যারোল্ড ব্লুটুথ। আইসিটির জন্য আইসিটি চ্যালেঞ্জটা কিনতে পারো, আর পাশাপাশি আমার এই নোট, আমি যে নোটটা করে দিচ্ছি সেই নোট, আর কিছু ইনশাল্লাহ লাগবে না। ব্লুটুথ হচ্ছে ওয়্যারলেস প্রযুক্তি, অর্থাৎ তারবিহীন। ব্লুটুথ হচ্ছে ওয়্যারলেস প্রযুক্তি। লিখে নাও, 1994 সালে এরিকসন কোম্পানি ব্লুটুথ উদ্ভাবন করেন। 1994 সালে এরিকসন কোম্পানি ব্লুটুথ উদ্ভাবন করেন। তারপর লিখছে হচ্ছে ডেনমার্কের রাজা হ্যারোল্ড ব্লুটুথের নাম অনুসারে। ব্লুটুথ হচ্ছে ওয়্যারলেস প্রযুক্তি, ব্লুটুথ হচ্ছে ওয়্যারলেস প্রযুক্তি। তারপর হচ্ছে 10 মিটারের কাছাকাছি, 10 মিটারের কাছাকাছি দূরত্বে ডাটা আদান প্রদান করা যায়। 10 মিটারের কাছাকাছি দূরত্বে
10 মিটারের কাছাকাছি দূরত্বে ডেটা আদান 10 মিটারের কাছাকাছি দূরত্বে ডেটা আদান প্রদান করা যায়, কিন্তু 100 মিটারের বেশি দূরত্বে যায় না। লিখে নাও, সম্ভব না হচ্ছে 100 মিটারের বেশি দূরত্বে সম্ভব না। লিখে নাও, 100 মিটারের বেশি দূরত্বে সম্ভব না। লিখে নাও। আচ্ছা, হ্যাঁ, যে কমেন্ট করছো সাদিয়া হাসান মিম, তোমার উদ্দেশ্যে বলি, আমি তো বললাম যে সবার বাবা মা এক না, কিন্তু হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে বাস্তবটা এমনই হয়ে থাকে। বাস্তবটা এমনই হয়ে থাকে। আচ্ছা দেখো, ব্লুটুথ নিয়ে আমি কি লিখছি, ব্লুটুথ নিয়ে লিখছি হচ্ছে 1994 সালে এরিকসন কোম্পানি ব্লুটুথ উদ্ভাবন করেন। 1994 সালে এরিকসন কোম্পানি ব্লুটুথ উদ্ভাবন করেন। ডেনমার্কের রাজা হ্যারোল্ড ব্লুটুথ, ডেনমার্কের রাজা হ্যারোল্ড ব্লুটুথের নাম অনুসারে কারা উদ্ভাবন করেন? এরিকসন কোম্পানি। এরিকসন কোম্পানি কত সালে? 1994 সালে। 1994 সালে এরিকসন কোম্পানি, 1994 সালে এরিকসন কোম্পানি কার নাম উদ্ভাবন করেন? রাজা হ্যারোল্ড ব্লুটুথ, রাজা হ্যারোল্ড ব্লুটুথ। আচ্ছা, ব্লুটুথ হচ্ছে ওয়্যারলেস প্রযুক্তি। ব্লুটুথ হচ্ছে ওয়্যারলেস প্রযুক্তি। 10 মিটারের কাছাকাছি দূরত্বে ডেটা আদান প্রদান করা যায়। 10 মিটারের কাছাকাছি দূরত্বে ডেটা আদান প্রদান করা যায়, কিন্তু 100 মিটারের বেশি দূরত্বে সম্ভব না। 100 মিটারের 100 মিটারের বেশি দূরত্বে ডেটা আদান প্রদান সম্ভব না। 100 মিটারের বেশি দূরত্বে ডেটা আদান প্রদান সম্ভব না। আবার বলি, 1994 সালে এরিকসন কোম্পানি, 1994 সালে এরিকসন কোম্পানি ব্লুটুথ উদ্ভাবন করেন। 1994 সালে এরিকসন কোম্পানি ব্লুটুথ উদ্ভাবন করেন। ডেনমার্কের রাজা হ্যারোল্ড ব্লুটুথের নাম অনুসারে ব্লুটুথ উদ্ভাবন করা হয়। তারপর পয়েন্ট হচ্ছে, দেখো, তারপরে পয়েন্ট হচ্ছে ব্লুটুথ ওয়্যারলেস প্রযুক্তি, ওয়্যারলেস প্রযুক্তি। তারপর হচ্ছে 10 মিটারের কাছাকাছি দূরত্বে ডেটা আদান প্রদান করা যায়। 10 মিটারের কাছাকাছি দূরত্বে ডেটা আদান প্রদান করা যায়, আর 100 মিটারের বেশি দূরত্বে ডেটা পাঠানো যায় না। যদি লেখা হয়ে থাকে ডান লিখো, লেখা হয়ে থাকলে ডান লিখো। ভাই একটু দ্রুত শেষ করেন, চার্জ নাই ফোনে, আর চার্জারও আমার ছাগল কেটে দিছে। আচ্ছা, মজা পাইছি। আচ্ছা দেখো, 1994 সালে এরিকসন কোম্পানি ব্লুটুথ উদ্ভাবন করেন। ডেনমার্কের রাজা হ্যারোল্ড ব্লুটুথের নাম অনুসারে। ব্লুটুথ হচ্ছে ওয়্যারলেস প্রযুক্তি। আফসানা আক্তার মিম কমেন্ট করছে ডান। আচ্ছা, ডান ডান। আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট তথ্য জানবো এবার, মুছে দিলাম। ব্লুটুথ প্রযুক্তিগতভাবে, দাগ পড়ে না কেন, ব্লুটুথ খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, 5 স্টার দাও। ব্লুটুথ এখন যেটা পড়াচ্ছি প্রযুক্তিগতভাবে, এখানে লিখি IEEE 802.15 নামে পরিচিত। একজন কমেন্ট করছে, ভাই আমার আব্বু আম্মু 23 বছর আগে বিয়ে দিবে না, হুদায় ভয় দেখাচ্ছেন। কমেন্টে পড়ে আমার খুব ভালো লাগছে, হাসি লাগছে। না দিলেই ভালো, তবে সাধারণত এরকম কাহিনী ঘটে। ব্লুটুথ প্রযুক্তি IEEE 802.15 নামে পরিচিত। এই লাস্টের সংখ্যাটা মনে রাখবা, 802.15, এই যে 15 সংখ্যাটা মনে রাখবা, 802.15। ব্লুটুথ এর 5 স্টার দাও, 1 2 3 4 5, 5 স্টার। ব্লুটুথ প্রযুক্তিগতভাবে IEEE 802.15, এই 0.15টা মনে রাখবা, IEEE 802.15 নামে পরিচিত, 802.15 নামে পরিচিত। আচ্ছা, তারপরে আসি। তারপর হচ্ছে ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে ব্লুটুথ ঠিক আছে, ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে
ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে যে নেটওয়ার্ক তৈরি করা হয়, যে নেটওয়ার্ক ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে যে নেটওয়ার্ক তৈরি করা হয়, আমার হাইলাইটারের মার্কারের কালি অনেকটা শেষ হওয়ার মতো, তোমরা আজকে ক্লাসটা কষ্ট করে করতে হবে, করা হয় তাকে পিকোনেট বলে, পিকোনেট বলে, পিকোনেট বলে, পিকোনেট বলে। ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে বলা হয় পিকোনেট। ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে বলা হয় পিকোনেট। পিকোনেট, একাধিক পিকোনেটকে একত্রে বলা হয় স্কারনেট। ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে বলা হয় পিকোনেট। আর একাধিক পিকোনেটকে লিখে নাও সবাই, একাধিক পিকোনেটকে, একাধিক পিকোনেটকে একত্রে বলে স্কারনেট। স্কারনেট। আচ্ছা, সেকেন্ড অধ্যায়ে এখনো 2টা ক্লাস লাগবে। সেকেন্ড অধ্যায়ে আরও 2টা ক্লাস কি নিব নাকি স্কিপ করে থার্ড অধ্যায়ে যাব? তোমরা একটু কমেন্ট করো। সেকেন্ড অধ্যায়ে আরও 2টা ক্লাস লাগবে, এই 2টা ক্লাস কি নিব নাকি হচ্ছে থার্ড অধ্যায়ে যাব? তোমরা একটু কমেন্ট করো। ভাইয়া কমেন্টে নামটা পড়ার সাথে সাথে হাত থেকে পড়ে গেছে ফোন। কেমন ব্যাপার স্যাপার। আচ্ছা, এখনও 2টা ক্লাস লাগবে সেকেন্ড অধ্যায়ে। তোমাদের সেকেন্ড অধ্যায়ে 2টা ক্লাস কি নিব নাকি স্কিপ করে অন্য অধ্যায়ে যাব? তোমরা একটু কমেন্ট করো। তোমরা যারা চাচ্ছ যে ভাইয়া থার্ড অধ্যায়ে নেন, তাহলে আমার কোনো সমস্যা নাই, আমার ক্লাস নিতে তো কষ্ট হয়। তোমরা যা বলবা তাই কমেন্ট করো। স্কারনেটে সর্বমোট 255টি স্ল্যাবনেট থাকতে পারে। স্কারনেটে কমেন্ট করো, তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে নেক্সট ক্লাস হবে। স্কারনেটে সর্বমোট 255টি, স্কারনেটে সর্বমোট 255টি স্ল্যাব নোট থাকতে পারে। স্ল্যাব নোট, স্ল্যাব নোট থাকতে পারে। আচ্ছা, এখনো কিন্তু 2টা অধ্যায় লাগবে, 2টা অধ্যায় লাগবে। তোমরা যা বলবা তাই। 2টা ক্লাস লাগবে, 2টা ক্লাস। আমার কিন্তু এখনো 2টা ক্লাস লাগবে। এইভাবে ক্লাস নিলে আমি কিন্তু খুব স্লোলি যাচ্ছি। ব্লুটুথ হচ্ছে 2.4 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে কাজ করে। ব্লুটুথ 2.4 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে কাজ করে। 2টা ক্লাস করান, নয়ন মন্ডল কমেন্ট করছে 2টা ক্লাস করেন। আচ্ছা, 2টা ক্লাস একটা করে শেষ করেন ভাইয়া, বুঝতে সুবিধা হয়। আসলে ভাই আমি অনেক ডিটেলস পড়ানোর চেষ্টা করছি, তো এজন্য একটা অধ্যায় শেষ করতে 5-6টা ক্লাস লাগছে। আমার কোনো সমস্যা নাই, নো স্কিপ। সামিয়া রহমান সোহা, আমিও চাই যে তোমরা এই কমেন্টটাই করো যে নো স্কিপ। আমি কিন্তু টানা ক্লাস নিচ্ছি, দেখো আমার কিন্তু একটা ক্লাস নিতে অনেক কষ্ট হয়, তারপর টানা ক্লাস নিচ্ছি এই কারণে যাতে তোমাদের বোরিং ফিলটা না আসে। তোমরা একটু কষ্ট করে লাইভটা শেয়ার করবা আর বন্ধুদেরকে মেনশন করবা, আর কিছু মানে চাওয়া নেই তোমাদের কাছ থেকে। শুধু বন্ধুদেরকে মেনশন করবা আর হচ্ছে শেয়ার করবা। তোমাদের লাইফে যদি বেশি লোক থাকে তাহলে ক্লাস নিতে ভালো লাগে, সত্য কথা বলছি। এত নেট প্রবলেম দিলে কি আর ভালো লাগে? আচ্ছা দেখো কি লিখছি তাই দেখো। ব্লুটুথ, দেখো ব্লুটুথ প্রযুক্তিগতভাবে IEEE 802.59 পরিচিত, 802.59 পরিচিত, 802.59 পরিচিত। ব্লুটুথ প্রযুক্তিগতভাবে IEEE 802.59 পরিচিত। ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে, ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে বলা হয় পিকোনেট। ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে, দেখো ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে বলা হয় পিকোনেট। আর একাধিক পিকোনেটকে একত্রে বলা হয় স্কারনেট।
ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে বলা হয় পিকোনেট। আবার বলি, ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে বলা হয় পিকোনেট, আর একাধিক পিকোনেটকে একত্রে বলা হয় স্কারনেট। ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে বলা হয় পিকোনেট, আর পিকোনেট একাধিক পিকোনেটকে একত্রে বলা হয় স্কারনেট। আর স্কারনেটে সর্বমোট 255টি স্ল্যাব নোড থাকতে পারে। স্কারনেটে সর্বমোট 255টি স্ল্যাব নোড থাকতে পারে। স্কারনেটে সর্বমোট 255টি স্ল্যাব নোড থাকতে পারে। স্কারনেটে সর্বমোট 255টি স্ল্যাব নেট থাকতে পারে। আচ্ছা, ব্লুটুথ হচ্ছে 2.4 গিগাহার্জ ফ্রিকোয়েন্সিতে কাজ করে। ব্লুটুথ 2.4 গিগাহার্জ ফ্রিকোয়েন্সিতে কাজ করে। ব্লুটুথ 2.4 গিগাহার্জ ফ্রিকোয়েন্সিতে কাজ করে। ব্লুটুথ 2.4 গিগাহার্জ ফ্রিকোয়েন্সিতে কাজ করে। আবার বলি দেখো, ব্লুটুথ প্রযুক্তিগতভাবে IEEE 802.59 পরিচিত। 802.59 পরিচিত। ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে বলা হয় পিকোনেট। ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে বলা হয় পিকোনেট। একাধিক পিকোনেটকে একত্রে বলা হয় স্কারনেট। আর স্কারনেটে সর্বমোট 255টি স্ল্যাব নোড থাকে। স্কারনেটে সর্বমোট 255টি স্ল্যাব নোড থাকে। ব্লুটুথ 2.4 গিগাহার্জ ফ্রিকোয়েন্সিতে কাজ করে। যদি বুঝতে পারো ডান লিখো, বুঝতে পারলে ডান লিখো। ভাইয়া লিখা বোঝা যাচ্ছে না, এই কথা বললে তোমার তো মানা যাবে না, কারণ আমি তো অনেকবার বলছি ভাইয়া, 10-12 বার করে বলছি। ভাইয়া আগের ক্লাসগুলো কোথায় পাবো? আমার আইডিতে পাবা এবং আমাকে ইনবক্স করো, পাবা। আমার আত্মস্থ হয়ে গেছে। হ্যাঁ, আমি চাই মুখস্থ হয়ে যাক। সাদিয়া হাসান মিম, আমিও চাই যে তোমাদের মুখস্থ হয়ে যাক। হ্যাঁ দেখো, ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে বলা হয় পিকোনেট। পিকোনেট, কে জানি কমেন্ট করছে পিকোনেট দিয়ে পিকোনেট ধরতে হবে। হ্যাঁ, পিকোনেট। অরিশাদ তুবা, তোমার উদ্দেশ্যে বলছি। ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে বলা হয় পিকোনেট, আর একাধিক পিকোনেটকে একত্রে বলা হয় স্কারনেট। একাধিক পিকোনেটকে একত্রে বলা হয় স্কারনেট, আর স্কারনেটে থাকে 255টি স্ল্যাব নোড। আমরা নেক্সট টপিক্সে যাবো, যদি বুঝতে পারো। বুঝতে পারলে ডান লিখো, ডান লিখো, ডান লিখো। আর কতক্ষণ ক্লাস হবে? আরও কি ক্লাস নিব? যদি ক্লাস নিতে বলো তাহলে নিব। এখনও টপিক্স বাকি আছে, ওয়াইফাই বাকি আছে, ওয়াই ম্যাক্স বাকি আছে, হটস্পট বাকি আছে। যদি তোমরা বলো তাহলে আমি নিব ক্লাস। যদি তোমরা বলো তাহলে ক্লাস নিব। এখনও 20 মিনিট ক্লাস নেব যদি তোমরা থাকো, কিন্তু 200 জনের থেকে কম হয়ে গেলে ক্লাস নিব না। 200 কম হয়ে গেলে, 200 তোমরা দেখো লাইভে 200 জন আসো, যদি 200 জনের কম থাকো তাহলে ক্লাস নিব না। ভাই আজকে আর নিয়েন না, পাপিয়া খান সাথী। আজকে কি আর নিব? রৌনক জাহান ঈশা কমেন্ট করছে নেন। আচ্ছা, আরেকটা টপিক নেন ভাইয়া। ভাই আপনি ইংরেজি ক্লাস নিলে ভালো হয়। ভাই ইংরেজি ক্লাস গ্রুপে অনেক ভাইরা নেয়। আর তোমরা সবাই শোনো, রাশেদ ভাইয়ের ক্লাসটা করবো। রাশেদ ভাইয়ের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, কনফিউজিং ক্লাস। আমিও করি রাশেদ ভাইয়ের ক্লাসটা, তোমরাও রেগুলার করবা, আমারও অনেক কিছু জানা হয়। প্রতিদিন সকাল 11টায় রাশেদ ভাইয়ের ক্লাস থেকে সবাই করবা। আমার আইডল, তিনি কিন্তু আমার গুরু। আমার গুরু কিন্তু তিনি, আমি কিন্তু তাকে বস বলে মানি। ক্লাস নিব কি? হ্যাঁ, একটি পিকিউনিটি 255টি স্ল্যাব নোট থাকে, একই কথা। তুমি যেটা বললে আমি সেটা সংজ্ঞা দিয়ে বলছি, একই কথা বলছি। আচ্ছা জি ভাই, আরও ক্লাস নিন, আমরা করব। নেন ভাইয়া, সাইমা রহমান, নেন ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা ওয়াইফাইতে যাই। আজকের মতো বাদ দেন সাইফ। দেখছো 200 কম হয়ে গেছে, তোমাদের মনোযোগ হারাই গেছে। তারপর উনি ওয়াইফাইটা দেখি কতটুকু যাওয়া যায়। ওয়াইফাই খুবই ইম্পর্টেন্ট। ওয়াইফাই, যারা ওয়াইফাইতে ক্লাস করছো তারা একটু কমেন্ট করো যে আমরা ওয়াইফাইতে কমেন্ট করছি, ওয়াইফাইতে ক্লাস করছি। আমার অবশ্য ওয়াইফাইটা খুবই স্লো, আমি কিন্তু নেট কিনে ক্লাস নিই তোমাদের। আমার বাসার ওয়াইফাই খুবই স্লো। একটা আমরা 4-5টা ফোন চালাই, কিন্তু তারপরেও খুব স্লো ওয়াইফাই। এই জন্য আমি কিন্তু নেট কিনে তারপর ক্লাস নিই। ওয়াইফাই পুনরূপ কি? ওয়াইফাইয়ের পূর্ণরূপ হচ্ছে ওয়্যারলেস। লিখে নাও, ওয়্যারলেস ফাইডেলিটি। বা
ওয়্যারলেস ফিডেলিটিও বলা যায়, আমরা ওয়্যারলেস ফিডেলিটিই বলবো, ওয়্যারলেস ফিডেলিটি। দেখো ওয়াইফাইয়ের পুনরূপ হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি, ওয়াইফাইয়ের পুনরূপ হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি। ওয়াইফাই খুবই ইম্পর্টেন্ট টপিকস, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ওয়াইফাই ওয়ার ম্যাক্স। এতক্ষণ ব্লুটুথ সম্পর্কে জানলাম, ব্লুটুথটা ইম্পর্টেন্ট, কিন্তু আমরা ওয়াইফাই ওয়ার ম্যাক্স সম্পর্কে একটু ভালোভাবে জানবো। আচ্ছা, এটাও হচ্ছে তারবিহীন প্রযুক্তি, এটা হচ্ছে তারবিহীন প্রযুক্তি, ওয়াইফাইও হচ্ছে তারবিহীন প্রযুক্তি। তার লাগে কি ওয়াইফাই চালাতে, যারা ওয়াইফাইতে ক্লাস করে তারা তো জানোই তার লাগে না, কিন্তু তারবিহীন প্রযুক্তি অর্থাৎ ফোনের সাথে কিন্তু কোনো তার লাগছে না, এমনিতেই অটোমেটিক কানেকশন হয়ে যাচ্ছে নাম দিয়ে, সিক্রেট নাম। আচ্ছা, ওয়াইফাইয়ের ব্যান্ডউইথ কত? এর ব্যান্ডউইথ এর ব্যান্ডউইথ এর ব্যান্ডউইথ হচ্ছে 10 মেগাবাইট পার সেকেন্ড থেকে 50 মেগাবাইট পার সেকেন্ড পর্যন্ত। আচ্ছা, আগামীকালকে ক্লাস করবা তোমরা? আগামীকালকে তোমরা ক্লাস করবা না একদিন রেস্ট নিবা? কোনটা, যেটা হোক তোমরা কমেন্টে জানাও। আগামীকালকে ক্লাস করবা না রেস্ট নিবা? আগামীকালকে ক্লাস করবা নাকি রেস্ট নিবা? আগামীকালকে কি ক্লাস নিব নাকি হচ্ছে একদিন রেস্ট নিবা? যেটা হোক জানাবা কমেন্টে। আমি কিন্তু লাইভে ক্লাস নিই, মনে হয় যে সরাসরি ক্লাস নিচ্ছে, কারণ তোমাদের কমেন্টে আমি বুঝতে পারি যে তোমরা কি চাচ্ছ, কেউ বুঝতে পারছো কি না পারছো, এটা কিন্তু আমি কমেন্টে বুঝতে পারি। এটি প্রযুক্তিগতভাবে IEEE 802.11 নামে পরিচিত। লিখে নাও। আগামীকালকে ক্লাস করবা নাকি একদিন রেস্ট নিবা? এটি প্রযুক্তিগতভাবে IEEE 802.11 নামে পরিচিত। তারপর আরেকটা অপশন আছে, ওইটা উপরে লিখে দিই। 5 GHz ফ্রিকোয়েন্সি থেকে আচ্ছা, দেখি কি কমেন্ট করছো। বাসা বাড়িতে এবং অফিস আদালতে ব্যবহার করা ওয়াইফাই। বাসা বাড়িতে এবং অফিস আদালতে আমরা সাধারণত ওয়াইফাই ব্যবহার করি। জি ভাইয়া নেন। ভাইয়া ক্লাস দুপুরের দিকে নিলে ভালো হয়। না ভাইয়া, দুপুরে আমার সময় নাই, এবং হচ্ছে টাইম সিলেক্ট করা। তোমরা হয়তো অনেকে জানো না, প্রতিদিন রাত 10টায় আমার ক্লাস, সকালে 11টায় রাশেদ ভাইয়ের ক্লাস, 3টায় ফাহিন ভাই অথবা মারুফ ভাইয়ের ক্লাস। তাহলে আগামীকালকে ক্লাস করবা তোমরা? একটু শেয়ার করো। আচ্ছা, দেখো ওয়াইফাই সম্পর্কে কিন্তু আমাদের বেশি তথ্য জানতে হবে না। ওয়াইফাই সম্পর্কে আমাদের 2-3টা তথ্য জানলেই হচ্ছে। প্রথম তথ্য হচ্ছে ওয়াইফাইয়ের পূর্ণরূপ হচ্ছে ওয়্যারলেস ফাইডেলিটি। এটা কিন্তু বারবার আসে, বানানটা খুব খুব খেয়াল করো, বানানটা খুবই খেয়াল করবা। ফাইডিলিটি এভাবে পড়বা, ফাইডিলিটি, কিন্তু উচ্চারণ করবা ফিডেলিটি। ফিডেলিটি বা ফাইডিলিটি, ফিডেলিটি। এই দেখো FIDELITE লিখে নাও, দেখো FIDELITY, ফিডেলিটি, ফিডেলিটি, ফিডেলিটি। এটা কিন্তু 3-4টা বোর্ডে আসছে, আমি দেখছি। ওয়াইফাই পুনরূপ ওয়্যারলেস ফিডেলিটি। আরেকটা হচ্ছে ওয়াইফাই হচ্ছে তারবিহীন প্রযুক্তি, তারবিহীন প্রযুক্তি। ওয়াইফাই হচ্ছে তারবিহীন প্রযুক্তি। এর ব্যান্ডউইথ হচ্ছে 10 মেগাবাইট পার সেকেন্ড থেকে 50 মেগাবাইট পার সেকেন্ড পর্যন্ত। ওয়াইফাইয়ের ব্যান্ডউইথ হচ্ছে 10 মেগাবাইট পার সেকেন্ড থেকে 50 মেগাবাইট পার সেকেন্ড পর্যন্ত। ওয়াইফাইয়ের ব্যান্ডউইথ হচ্ছে 10 মেগাবাইট পার সেকেন্ড থেকে 50 মেগাবাইট পার সেকেন্ড পর্যন্ত। ওয়াইফাই একটি ল্যান প্রযুক্তি। ল্যান প্রযুক্তি কেন, এটা আমরা নেক্সট ক্লাস আলোচনা করবো। আজকে এটা সম্পর্কে বলবো না কেন ল্যান প্রযুক্তি, আগে ল্যান জিনিসটা বুঝে নেব। ল্যান অর্থ হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। কেন এটা লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটা আগামী ক্লাসে তোমাদের বুঝাই দেবো। আচ্ছা, ওয়াইফাইয়ের প্রযুক্তিগতভাবে IEEE 802.11 পরিচিত। এটা কিন্তু 11, আগে এটা কত পড়ছিলাম? 15, মনে আছে? ব্লুটুথ কিন্তু 15, আর হচ্ছে ওয়াইফাই হচ্ছে
11 ওয়াইফাই কত 11 802.11 802.11 802.11 802.11 IEEE 802.11 IEEE 802.11 আবার বলি ওয়াইফাইয়ের পূর্ণরূপ হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি এটা একটা তারবিহীন প্রযুক্তি এর ব্যান্ডউইথ হচ্ছে 10 মেগাবাইট পার সেকেন্ড থেকে 50 মেগাবাইট পার সেকেন্ড পর্যন্ত 10 মেগাবাইট পার সেকেন্ড থেকে 50 মেগাবাইট পার সেকেন্ড পর্যন্ত এটি একটি ল্যান প্রযুক্তি এটি প্রযুক্তিগতভাবে IEEE 802.11 নামে পরিচিত যদি বুঝতে পারো ডান লিখো আচ্ছা মিলি রহমান তুমি হচ্ছে আমার এই যে আইডি থেকে ক্লাস নিচ্ছি এই আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট দিও তাহলে নোটিফিকেশন পাবা সব ক্লাসে নোটিফিকেশন পাইতে হলে হ্যাঁ এইভাবে পাবা ব্লুটুথে হচ্ছে 802.15 আর ওয়াইফাইতে হচ্ছে 802.11 ওয়াইফাই পড়তে পড়তে আমার ওয়াইফাই চলে গেছে কিছু করার নাই চলে গেলে আচ্ছা 802 আচ্ছা যদি হয়ে থাকে ডান লিখো তাহলে আমরা কি ওয়াই ম্যাক্সে যাবো ওয়াই ম্যাক্স কি আজকে পড়াবো নাকি থাকবে ওয়াই ম্যাক্স কি পড়াবো নাকি থাকবে যদি কমেন্ট করো দ্রুত ওয়াই ম্যাক্স কি পড়াবো নাকি থাকবে ওয়াই ম্যাক্স আছে এখনো পড়াবো নাকি থাকবে ওয়াই ম্যাক্স কমেন্ট করো ভাই আইসিটি কি সাম্প্রতিক আসতে পারে না আইসিটিতে কোনো সাম্প্রতিক আসবে না গ্যারান্টি আইসিটি আমি যা পড়াবো তার বাইরে আসবে না আচ্ছা ওয়াই ম্যাক্সটা কি পড়াবো নাকি থাকবে তোমরা বলো 1 ঘন্টা 10 মিনিট হয়েছে ওয়াই ম্যাক্স পড়াবো নাকি থাকবে ওয়াই ম্যাক্স বলো দ্রুত বলো পড়ান জি ভাই পড়ান লাইট দিয়ে দিবা দাও তো পড়াবো ওয়াইফাই পড়াবো ওয়াই ম্যাক্স জুর রহমান আর সম্ভব না আজকে পড়ায় না পরে যা পড়াচ্ছেন তাও ভুলে যাবো আচ্ছা আচ্ছা আজকে ক্লাস কেমন লাগলো তাই একটু বলো আজকে ক্লাস কেমন লাগলো আজকে কি ভালো লাগেছে তোমাদের ক্লাস মোটিভেশনটা কেমন লাগছে সব একটু বলো তোমাদের ক্লাস কেমন লাগলো এটা বলো আমরা কিছু কমেন্ট পড়বো তারপর হচ্ছে শেষ করব দেখি আজকে আর পড়াচ্ছি না তোমরা বলো যে আজকে ক্লাস কেমন লেগেছে ভাইয়া ইংলিশ করাইতেন না ইংলিশ আমি হচ্ছে বেসিক্যালি আমার হচ্ছে এখন পড়াচ্ছি না ইংলিশ অন্য ভাইরা নিচ্ছে ইনশাল্লাহ রমজান মাসের পরে আমি তোমাদের ইংলিশ ক্লাস নিব সমস্যা নাই যে ক্লাস 5টা 6টা ক্লাস নিলে ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবা আজকে ক্লাস কেমন লাগছে আচ্ছা আজকে যারা প্রথম ক্লাস করছো অর্থাৎ এর আগে ক্লাস করনি তারা একটু জানাও তো আজকের ক্লাস করার পর তোমাদের পরবর্তী ক্লাসের প্রতি আগ্রহ বাড়ছে না কমছে আজকের ক্লাস যারা প্রথম করছো তারা একটু জানাবা আর যারা প্রত্যেক ক্লাস করো তারাও জানাবা পূজা কমেন্ট করছে জি ভাই ভালো লাগছে ঠিক আছে আপু তুমি এই ডিপ্রেশনে ভুগবা না তুমি হচ্ছে ভালো মতো পড়াশোনা করবা আর হচ্ছে তোমাকে তো আমি আগের থেকে চিনি সাদিয়া হাসান মিম কমেন্ট করছে আমি খুবই ভালো ছিল আমি পুরো মোটিভেশন পাইনি তবু মার্শাল্লাহ পড়ান আপনি মোটিভেশন দরকার হইলে পরে ক্লাসে আবার বলবো মেহের প্রান্তি ভাইয়া খুব ভালো ছিল ক্লাস ধন্যবাদ আপি তুমি রেগুলার ক্লাস করো এবং রেগুলার ক্লাস করবা ইনশাল্লাহ আচ্ছা তারপর হচ্ছে মিলি রহমান অনেক ভালো আচ্ছা রিসাত কবির আমি তো রেগুলার স্টুডেন্ট হ্যাঁ তুমি রেগুলার স্টুডেন্ট তোমাকে রেগুলারই পাওয়া যায় সবচেয়ে ভালো লেগেছে ভাইয়া চান্স না পেলে রিক্সা ড্রাইভার কপালে এটা আসলে আচ্ছা শুধু কি ভাইয়ের ক্লাস ভালো লাগে না শুধু ভাইয়ের ক্লাস ভালো লাগলে তো হবে না আচ্ছা আপনার মোটিভেশনটা খুব সুন্দর হয়েছে ধন্যবাদ ভাইয়া মোটিভেশন অনেক ভালো লাগছে ভাই আপনার পড়ানোর ভঙ্গিম অনেক ভালো আমি প্রতিদিন ক্লাস করি মাহমুদা মজুমদার শিফা কমেন্ট করছে
রূপকথা কমেন্ট করছে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি এতক্ষণ সময় এর মধ্যে আপনি একটাও আমার কমেন্ট পড়েননি। রূপকথা কমেন্ট করছে। আচ্ছা রূপকথা, তোমার কমেন্ট পড়লাম। ঈশিতা আইনুর, তোমাকে আমি রেগুলারই পাই ক্লাসে। এটা ঠিক না ভাইয়া? হ্যাঁ, কোনটা ঠিক? ভালো লাগে তো বলে তো ক্লাস করি। এমডি রিয়াজ, টেক লাভ ভাইয়া, টেক লাভ। সব ক্লাসের সে আজকে ভালো লাগছে আমার। ওয়ার্শিয়া তুবা, ইনশাল্লাহ এরপর থেকে আরও ডেভেলপ হবে, আরও ডেভেলপ হবে। বাড়ছে। সাদিয়া ফেরদৌস তন্দ্রা কমেন্ট করছে বাড়ছে। কি বাড়ছে বুঝিনি তন্দ্রা, তোমার কথাটা বুঝতে পারিনি। সাদিয়া ফেরদৌস তন্দ্রা, তোমার কমেন্টই পড়ছি, তোমাকে নিয়েই বলছি, তুমি একটা কমেন্ট করলে বাড়ছে, কি বাড়ছে সেটা বললে না তো। আচ্ছা মোয়াজ মোজাম্মেল ভাইয়া, যারা কোরআন যারা কোরআন কোরআন করতেছে তারাই কিন্তু ক্লাসের শেষে স্যারের বাড়ির কাজের কথা মনে করিয়ে দিত আর মায়ের খাওয়াইতো। বুঝিনি ভাইয়া তোমার কথা। আশিক ক্যারেন কমেন্ট করছে, ভাই আমি রিক্সা কিনতে যাচ্ছি, দোয়া করবেন। ঠিক আছে, আমার আম্মুও ফোন নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, আমি তার ফোন দিয়ে কমেন্ট পড়ছি। সে এখন ফোন টিপবে, আমার মা। আচ্ছা ভাইয়া, ভাই আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন তন্ময় দাস। আচ্ছা ভাই তুমি আমাকে একটু ইনবক্স করো। আচ্ছা তারপর হচ্ছে সুমাইয়া তাসমিন কমেন্ট করছে, ভাইয়া আপনি আমার কমেন্টও পড়েন না। এই তোমার কমেন্ট পড়ছি ভাইয়া। ইংরেজি শাসন কোথায় পাবো? ইংরেজি শাসন আমাকে একটু ইনবক্স করো, আমি দিয়ে দিব। তাছাড়া গ্রুপে খুঁজলেও পাবা। আচ্ছা এই রকম ক্লাস হইলে আমরা সবাই 25-এর মধ্যে 23 থেকে 25 পাবো ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ ভাই, আমি তো বলছি 23 পাবাই। 23 না পাওয়ার কিচ্ছু নেই। ডনও লিখবো না। আচ্ছা আপু তোমার আইডিটার নাম মানে হচ্ছে আরবি হরফে, তো এই জন্যই পড়তে পারিনি, এক্সট্রিমলি সরি আপু বা ভাইয়া, যেই হোক আমি বুঝতে পারিনি। আচ্ছা ভাইয়া, ফারজানা আক্তার, তোমার হচ্ছে ফারজানা আক্তার, তোমার হচ্ছে আইডিটা আমি খুঁজে পাচ্ছিলাম না, এই জন্য কমেন্ট পড়তে পারিনি। ফারজানা আক্তার অনেক ব্রিলিয়ান্ট একজন স্টুডেন্ট, আমি আশা করি যে সে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবে। আমাদের প্রত্যেকটা পরীক্ষায় সে ভালো করেছে। আচ্ছা গুড নাইট পাপিয়া জাহান সাথী, হ্যাঁ গুড নাইট। আচ্ছা ঠিক আছে, আজকের মতো আমরা এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ। আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে।